তো আজকে একটা ঘটনা বলবো। ঘটনা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে ঈসা নবীকে আল্লাহ তাআলা খুব ভালো একটা মর্যাদা দিছে। মর্যাদা হইতেছে যে সে আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারত। আল্লাহর হুকুমে সে মৃত মানুষকে জীবিত করতে পারত। তো এমনই একদিন একটা ঘটনা ঘটছে যে সে এক মৃত ব্যক্তিকে সে জীবিত করছে। তো যখন সেই লোকটি জীবিত করছে, তো জীবিত করার পর সেই লোক তার শরীরের মাটি-মুটি সরায় সে জীবিত সে উপরে উঠছে, বইছে। তো বসার পর জিজ্ঞেস করছে যে নিসার আলী তাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছে বা কেমন চলছে? তো পরে সেই লোকটা বলল যে কবরের জিন্দেগি মানে তেমন ভালো কাটতেছে না। আমার একটা কাঠির হিসাব দিতে আমার 40 বছর কেটে গেছে। একটা কাঠি বলতে দাঁত খিলাল। আপনারা তো অনেকেই চিনেন যে দাঁত খিলাল, যেটাতে আমরা দাঁত খিলাল করি। তো সেই কাঠির হিসাব দিতেই আমার 40 বছর কেটে গেছে। তো এখন মানে ঈসা নবী বলতেছে, কেন মানে দাঁত খিলাল নিয়ে তোমার কি এমন ঘটনা ঘটছে বা কি এমন করছে যে যার কারণে তোমার 40 বছর সময় লাগতেছে? তো সেই লোকটা বলল যে, "দেখেন, আমি ছিলাম একজন খুবই হতদরিদ্র লোক। আমি ছিলাম একজন লেবার।" লেবার তো অনেকেই জানেন যে যারা কাঁধে আপনার বোঝা ওঠায়, এই ধরনের লেবার। সেই লোক কি করলো? সে এর কাছে একজন লোক আসলো যে বলল যে তার এই কাঠগুলি আ মানে সে কাঠগুলি নিতে চাইছে, সেই কাঠগুলি তাকে সুন্দর মতো কইরা ওই একটা জায়গায় পৌঁছে দিতে হবে। তো সে বলল যে, "ঠিক আছে।" কারণ সে তো লেবার, সে মাথায় করে মাল বোঝা টানায় সে বিভিন্ন জায়গায় লোকজনে নিয়ে যেত আরকি। তো তখন সে কি জানি খাইছে, খাওয়ার সময় তার দাঁতে কি আটকে রইছে। তো সে সেই কাঠের থেকে একটা ছোট একটা টুকরা নিয়া সে জাস্ট খিলাইল করছে। খিলাইল করার পরে যেমন ফালাই দিছে আরকি। তো এখন সে মারা যাওয়ার পর সেই হিসাব নিতেছে আল্লাহ তাআলা যে সেই খিলালটা যে করছে, যার থেকে নিছে তাকে জিজ্ঞাসা করে নিছে কিনা এবং তার থেকে কি অনুমতি নিছে কিনা এবং তাকে তাকে কি বইলা নিছে কিনা, তাকে বলছে কিনা যে আমি এই খিলালটা ইউজ করব বা ব্যবহার করব। ওনাকে যার খিলাল ছিল বা যার কাঠ ছিল তাকে জিজ্ঞাসা করা হইছে কিনা? মানে এই ধরনের অনেক প্রশ্ন করা হইছে। তো সেজন্যই লোকটা বলছে যে 40 বছর লাগছে শুধু একটা দাঁতের খিলালের হিসাব দিতে আমার। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা অনেক সময় অনেক অজান্তে অনেক মানুষের অনেক কিছু খেয়ে ফেলাই বা নিয়ে নেই। আবার অনেক সময় মানুষকে দেখাও তার থেকে আমরা মানে ছিনায় নেই। ঠিক আছে? তো একটা জিনিস দেখেন, সামান্য খিলালি হিসাব দিতে 40 বছর লাগে। আর যখন আপনি কোটি টাকা, হাজার টাকা, হাজার কোটি টাকা, লাখ লাখ লক্ষ কোটি টাকা, জায়গা, জমিন যখন মানুষের থেকে বেইনসাফিভাবে এবং বেআইনিভাবে আপনি তার থেকে নিয়ে নিবেন, তখন তার হিসাবটা কি পরিমাণ আল্লাহ তাআলা আপনার থেকে নিবে। যখন আপনি জুলুম করে তার থেকে সম্পদ কোনো কিছু নিয়ে নিবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ সেই ইসের থেকে আপনাকে মানে কি পরিমাণ আপনাকে শাস্তি ভোগ করতে হবে, এটা একবার একটু মাথায় চিন্তা ভাবনা করে দেখেন। ধন্যবাদ। সবাইকে আল্লাহ হেদায়েত দারাজ করুক। ভালো থাকবেন।